আপনারা হট্টগোল না করে সুন্দরভাবে কোরআন সুন্নাহর আলোকে আজকের তাফসীর উপভোগ করবেন ইনশাআল্লাহ। ভাইরা, যেটা বলতে চাইছি, পিতা মাতাকে মাইনাস করে আমরা রবকে খুশি করব, এটা কঠিন কালেও সম্ভব না। আমরা বলেন তো দেখি, এখানে যারা আছি আমরা কে কে জান্নাত চাই? হাত তুলেন সবাই। আমরা কে কে জান্নাতে যেতে চাই? জোরে টান টান করেন সবাই। যারা হাত তুলবেন না আমি ভাববো তারা জান্নাতে যেতে চান না, জাহান্নামে যেতে চান। সবাই জান্নাতে যেতে চাই, সবাই জান্নাতে যেতে চাই। ইল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে পিতামাতার খেদমতের মাধ্যমে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও বলে আমিন। দেখেন, পিতামাতাই পারে আপনাকে জান্নাতে নিতে, পিতামাতাই পারে আপনাকে জাহান্নামে নিবে। কিভাবে? রাসূল বলেন, পিতামাতার সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন, পিতামাতা আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আর আপনি যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করেন, কঠিন কেন আপনি ভালো কাজ করে জান্নাতে যেতে পারবেন না, কারণ আপনার জান্নাতে যাওয়ার রাস্তায় তো আপনি নিজে কেটে ফেলেছেন। কথা বলেন ঠিক না? ঠিক। সাগর পথ দিয়ে কি কখনো এক দেশ থেকে আরেক দেশে যাওয়া যায় নৌকা ছাড়া? হ্যাঁ। তো পিতা মাতার মাধ্যমে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। পিতা মাতার সাথে খারাপ আচরণ করে আমরা জান্নাত কোথায় পাবো? আমরা তো নবী এমন নদীতে পড়বো, ঢেউ এসে আমাদেরকে ডুবায় একবারে ধ্বংস করে ফেলবে। কথা বলেন ঠিক না? ঠিক। তা আমরা ইনশাল্লাহ এখন থেকে এই আলোচনা শুরু করতেছি, আমরা মনোযোগ সহকারে খরগোশের মতো কান খাড়া করে ইনশাআল্লাহ দিল থেকে আলোচনা শুনবো, বুঝবো। আজকে থেকেই যাদের পিতামাতা আছে এখন থেকে আমল শুরু করবো, পিতামাতা নাই তাদের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। দেখেন, পিতামাতাই আপনার জন্য জান্নাত। আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া মা নার। আল্লাহর নবী সুন্দর করে জানায়া দেয়, সাহাবায়ে কেরাম রে, আমার যত উম্মত দুনিয়াতে আগমন করবে রে, সবাইকে সুন্দর করে জানায়া দিবা। কেমনে জানায়া দিবা? তাদেরকে জানায়া দিবা, তোমরা যদি তোমাদের রবকে খুশি করতে চাও রে, পিতা মাতাকে খুশি করে রবকে তোমাদের খুশি করা লাগবে। তোমাদের পিতা মাতাকে যদি তোমরা খুশি করতে না পারো রে, কিভাবে খুশি করবেন পদ্ধতি কোরআন থেকে জানায়া দিব। তোমরা যদি তোমাদের পিতা মাতাকে খুশি করতে না পারো রে, পিতা মাতা তোমাদের বদদোয়া লাগবে না, বদদোয়া দেওয়া লাগবে না। আমার আল্লাহ তাআলা রিজক প্রতিভাবে তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। ওমা জান্নাতুকা ওমা নারুকা। আল্লাহ রাসূল সুন্দর করে জানায় দেয়, আর যদি তুমি তোমার পিতা মাতার সেবা করো রে, অটোমেটিক আল্লাহ তাআলা তোমার পিতা মাতা তোমাকে দোয়া দেওয়ার প্রয়োজন নাই, ভালো দোয়া দেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা অটোমেটিক তোমাকে জান্নাতীদের কাতারে শামিল করে নিবে। শুধু খালি পিতা মাতার সাথে ভালো আচরণ করা, আর কিছু লাগবে না। বলা লাগবে না, মা তুমি আমার জন্য দোয়া করিও, বাবা আমার জন্য দোয়া করিও, এগুলা বলা লাগবে না। অটোমেটিক আল্লাহ তাআলাই তোমাকে জান্নাতের বাসিন্দা বানায় দেবে। সুবহানাল্লাহ পড়েন না? তার এখন আসি আসল কথা। ইবাদত করতে হবে কার? কার তরিকায়? রাসূলের তরিকায়। পিতা মাতার সাথে খারাপ আচরণ করে না ভালো আচরণ করে? সবাই বলেন না, ভালো আচরণ করে না খারাপ আচরণ করে? ভালো আচরণ করে। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায় দেয়, বান্দা বান্দি রে, মনোযোগ সহকারে শুনে যাও। তোমরা যদি আমার বানানো জান্নাতে যেতে চাও রে, আমি রবকে যদি তোমরা খুশি করতে চাও রে, আমার হাবিবকে যদি তোমরা ভালোবাসতে চাও রে, তোমাদেরকে এক নাম্বার হইল আমি রবের ইবাদত করা লাগবে। আমি রবের ইবাদত করে ক্ষান্ত না, আমি রবের ইবাদত করার আগে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে মায়ের মাধ্যমে যে বাবার মাধ্যমে তুই দুনিয়ার আলো দেখলি, যে মায়ের মাধ্যমে যে বাবার মাধ্যমে দুনিয়ার বাতাস দেখলি, দুনিয়ার সব কিছু ভোগ করলি রে, ওই পিতা মাতার খেদমত তোমাদের সর্বদাই করা লাগবে। আপনি কখন খেদমত করবেন পিতা মাতার? আমি দুনিয়াতে আসলাম, আমি এখন ছোট মানুষ, আমি পিতা মাতার খেদমত করব না। আল্লাহ তাআলা আমাদের উপর ইনসাফ কায়েম করেছেন, একটা সীমানা দিয়েছেন, একটা নীতিমালা দিয়েছেন। তোমার উপর আমার উপর পিতামাতার খেদমত চাপায় দেয় নাই। আল্লাহ তাআলা একটা সময় দিয়েছেন। সময়টা কি? কোরআনে আল্লাহ তাআলা পাই টু পাই বলেছেন,
দেখেন দুনিয়ার জমিনে সবকিছুর ঋণ পরিশোধ করা যায়, কিন্তু পিতামাতার ঋণ কখনো পরিশোধ করা, আর সবাই কথা বলেন না কেন? সবকিছুর ঋণ পরিশোধ করা যায়, পিতামাতার ঋণ কখনো পরিশোধ করা, পিতামাতার ঋণ কখনো পরিশোধ করা। বাকি কোরআনে আল্লাহ বলেছেন তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। ভালো ব্যবহার কি? 5টা পদ্ধতি আল্লাহ বলেছেন। এই 5টা পদ্ধতি যদি তোমরা অবলম্বন করতে পারো সেবা করার মাধ্যমে, দেখবা আমি আল্লাহ তাআলা তোমাদের এই পিতামাতার ঋণ আমি আল্লাহ তাআলা পরিশোধ করে দিয়ে দিব। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? সুন্দর করে মেসেজ শুনেন। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা কোরআনুল কারীমে আয়াতটুকু নাযিল কইরা সুন্দর করে জানায় দেয়, বান্দা বান্দি রে, দুনিয়ার জমিনে তোমরা তো সবার ঋণ তোমরা পরিশোধ করতে চাও, সবার ঋণগুলো তোমরা পরিশোধ করার জন্য ব্যস্ত হয়ে যাও। তবে আজ এই পিতামাতার মাধ্যমে দুনিয়ার জমিনে আসলি রে, ওই পিতামাতার ঋণ তোমাদের পরিশোধ করা লাগবে। কেমনে পরিশোধ করবা? আমি আল্লাহ তাআলা 5টা মেডিসিন দিয়া দিলাম কোরআনে। এই 5টা মেডিসিন যদি তোমরা পালন করতে পারো রে, 5টা মেডিসিন যদি তোমরা সুন্দরভাবে আমল করতে পারো রে, আমি আল্লাহ তাআলা তোমাদের পক্ষ থেকে পিতামাতার ঋণগুলো পরিশোধ করে দিব। সুবহানাল্লাহ কইবেন না? একটু আগে না বললাম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে আমাদের এই কলবটা সুস্থ থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হাই রে, আমি এখন যদি রাজনীতির কথা বলতাম, মমতাজের গান গাইতাম, তখন মনে ভালো লাগতো, তাই না? এটা আবার ভাবিয়েন না যে হুজুর মানে মমতাজের গান পারা না, আমাদের মাইক লাগবে না, আমাদের খালি কণ্ঠ, মমতাজের বেল নাই। কথা বলেন ঠিক না? ঠিক। আমি আসছি এখানে আপনাদেরকে একটা সাবজেক্ট বোঝাবার জন্য। এটা কোরআনের ক্লাস। এটা কিসের ক্লাস? লেখা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। আমার এখানে তাফসির করতে হবে। আপনারা আসছেন ছাত্র হয়ে কিছু শিখার জন্য। আমি তিরিং বিরিং বলে গেলাম, আপনারা বুঝলেন না, বলবেন ডাঙ্গাবাড়ি তাফসির দিছে। কি দিছে রে? দ্বিতীয় বক্তা কি আলোচনা করছে? শুনেন, কোরআনে কত সাবজেক্ট দিয়েছে, আমরা সাবজেক্টগুলো বুঝিই না। আমাদের মৌলিক হলো জান্নাত। কথা বলেন ঠিক না? ঠিক। আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে শান্তি চান কি চান না? আখিরাতে মুক্তি ফয়সালা আপনার হোক, আপনি চান কি চান না? হ্যাঁ বুঝেন, এই জন্য ভালো করে সুন্দর করে শুনেন। তো পিতা মাতাকে আমরা কখন সেবা করব? আল্লাহ তাআলা নীতিমালা দিয়েছেন। দেখেন, আমরা যখন আস্তে আস্তে বড় হয়ে যাই, বড় হওয়ার পরে 12 বছর বয়স যখন আমাদের পরিপূর্ণ হয়ে যায়, তখন ইসলামের প্রত্যেকটা বিধান আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। বাকি যখন সম্পদের ক্ষেত্রে যাকাতের সম্পদ যখন আমাদেরকে দিয়ে দেন এসব পরিমাণ, তখন সম্পদের হিসাব করে আমাদের যাকাত দিতে হবে, সেটা আলাদা সাবজেক্ট। হজ করার ক্ষেত্রে আল্লাহ যদি আমাকে সম্পদ দিয়ে দেয়, সামর্থ্য যদি দিয়ে দেয়, আমার তখন হজ করে না আমার জন্য ফরজ। আল্লাহ তাআলা আলাদা একটা সাবজেক্ট দিয়েছেন। বাকি এছাড়া আরো যত বিধান রয়েছে অটোমেটিক ভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য 12 বছর শেষ, 13 বছরে আমরা পা দিয়েছি, তখন থেকে মৃত্যু পর্যন্ত শুরু। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য পিতামাতার সাবজেক্টটুকু আল্লাহ দিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলা সুন্দরভাবে দেখেন কিভাবে কোরআনুল কারীম উপস্থাপনা করেছেন। এক বিন্দু পরিমাণ আমাদের উপর জুলুম করেন নাই। অথচ তো আমরা এখানে অনেকেই রয়েছি। আমি এখানে একটা বাস্তব ঘটনা শোনাবো এই পিতামাতার ক্ষেত্রে। আপনাদের এই হাতীবান্ধা উপজেলার এক 2জন ভাইয়ের কৃতি কার্য, তার মায়ের ক্ষেত্রে তার মায়ের সাথে ঘটে যাওয়া ঘটনা আমার কাছে এসে পর্যন্ত নালিশও দিয়েছে, আমার সামনে এসে কান্নাও করে দিয়েছে তার সন্তানদের কারণে। আমি ওই দিন ওই মাকে বলেছিলাম, মা আপনি টেনশন করিয়েন না, আপনার এই সন্তান আপনাকে এভাবে কষ্ট দিয়েছে, তারা কোশ্চিনকালও জান্নাতে যেতে পারবে না, তারা শ্বশুর বাড়ি নিয়ে থাকবে, বউ নিয়ে থাকবে, জান্নাত কপালে জুটবে না, জান্নাত কপালে জুটবে না। কথা বলেন ঠিক না বেঠি? কোথায় পড়ে আছো? আমাদের আসল মাকসাদ জান্নাত। বুঝেন নাই মনে হয়? আল্লাহ কবুল করুক বলি আমি। যুবক যারা আছো তোমরা একটু হাত তুলবা, যাদের পিতামাতা 2জনে বেঁচে রয়েছে অথবা 1জন বেঁচে আছে। যাদের পিতামাতা বেঁচে রয়েছে, যাদের পিতামাতা আছে, তারা হাত তুলো। এই যে আজকের এই সাবজেক্টটা তোমাদের জন্য। এই সাবজেক্টটা কাদের জন্য? তোমাদের জন্য। হাত নামাও। যাদের পিতামাতা নাই অথবা 1জন আছে 1জন নাই, তারা হাত তুলেন। তুলেন তুলেন তুলেন, সুন্দর করে তুলেন। এই সংখ্যাটা খুবই কম, তাই না? তার মানে এখানে আসছে সবাই যুবক। কথা বলেন ঠিক তবে ঠিক। আপনাদের যাদের পিতা মাতা নাই তাদের জন্য কিভাবে দোয়া করবেন আলোচনা শেষে ফিনিশিং আসবে ইনশাআল্লাহ।
মা বোনদেরকে আবারও বলছি, আপনারা একটু চাপাচাপি করে বসেন, আপনার হট্টগোল গন্ডগোল করিয়েন না। আমরা এখানে যারা আছি একটু বসে ভাই, যে যেখানে আছি এভাবে বসে পড়ি না। সর্বোচ্চ 20 মিনিটের ভিতরে আসিফ সব চলে আসবে, সর্বোচ্চ 20 মিনিট পরে জায়গা পাবেন না কিন্তু। আপনার যেখানে আছেন এখানে বসে যান, জলদি বসে যান। বাইরে আমার একটু মনোযোগ দিই। তাহলে পিতা মাতার সেবা আমরা কখন করবো? আল্লাহ কোরআনে বলতেছে, দেখেন আমাদের একটা সীমানা দিয়েছেন। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ভাই এদিক সেদিক কান দিও না রে। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানায় দেয়, বান্দা বান্দি রে, আমি আল্লাহ তাআলা পিতা মাতার উপর তোদের জন্য একটা ফরজ বিধান দিয়া দিলাম। বিধানটা কি রে? পিতা মাতার সাথে কখন ভালো আচরণ করবি, কখন তুই তোর পিতা মাতার সেবা করবি, শুনে নাও। এ ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় গো, বান্দা বান্দি রে, তুমি আমি যখন বড় হয়ে যাব, বড় হওয়ার পরে তোমার একটা সংসার আলাদা থাকবে, আমার একটা সংসার আলাদা থাকবে। তোমার সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, তোমার শ্বশুর বাড়ি রয়েছে, তোমার আলাদা সম্পদ হয়েছে, আমার আলাদা সম্পদ হয়েছে। আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, সম্পদের অভাব নাই, আমি নিজে এখন স্বয়ং সম্পূর্ণ চলতে পারি। আমার মা বাবার ভালোবাসা আমার এখন প্রয়োজন নাই, আমার মা বাবার সাহায্য আমার প্রয়োজন নাই রে, আমার মা বাবার সহযোগিতা আমার আর প্রয়োজন নাই। আল্লাহ তাআলা জানায় দেয়, এমন সময় তোর পিতা মাতা দুইজন যদি বেঁচে থাকে রে, অথবা একজন বেঁচে রয়েছে একজন মারা গেছে, এমন সময় এই বান্দা বান্দি রে, তোর মায়ের সাথে তোর বাবার সাথে কেমন আচরণ করবি রে, আমি আল্লাহ তাআলা কুরআন কারীমে সুন্দর করে জানায় দিলাম। মনোযোগ দিয়ে শুনে যাও। আল্লাহ তাআলা জানায়